الله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تابعهم بدعوتهم إلى يوم الدين. সমবেত মোহতারাম উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কাছে আমার অনেক কথা বলার, সময় অনেক কমে গেল। আমি চেষ্টা করব কথাগুলি আপনাদের কাছে পৌঁছাতে, সংক্ষেপে হলেও। আমার প্রধান কথা হলো, আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েমের যে আন্দোলন জামাত ইসলামী করছে, এই আন্দোলনের নেতৃত্বের দায়িত্ব তো ওলামাদের। কারণ এই আন্দোলনের নেতৃত্ব চিরকাল নবীগণ দিয়েছেন। আজও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আন্দোলনের আসল নেতা। কিয়ামত পর্যন্ত তিনি নেতা। তার নেতৃত্ব মেনেই এই আন্দোলন করতে হবে। তাই এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত হলো তারা যারা নায়েবে নবীর দায়িত্ব পালনের উপযুক্ত। কারণ কাজটা তো নায়েবে নবীর কাজ। কিন্তু উলামা বলতে যদি শুধু মাদ্রাসা পাস উলামা গণা হয়, তাহলে তো হিসাব অন্য। সাহাবায়ে কেরাম মাদ্রাসায় পড়েন নাই, তারা উলামা ছিলেন না। কি এ কথা সত্য? মাদ্রাসায় পড়েন নাই, এ কথা সত্য কিনা? তাহলে মাদ্রাসায় পড়ার ভিতর দিয়ে যেমন এলেম হয়, একামতের দিনের আন্দোলনের ভিতর দিয়েও এলেম হয়। তবে আমরা ইসতিলাহান আলেম তাদেরকে বলি না। আর কিতাবি এলেম যে ধরনের দরকার, সেটাও তাদের হয় না। আপনারা যে সব তাফসীর পড়েছেন, সে ধরনের তাফসীর তারা পড়তে পারে না। কিন্তু দ্বীনের মাফহুম জানার জন্য, আমাদের দ্বীনের কাজ করার জন্য প্রয়োজনীয় এলেম অর্জন করা ছাড়া তারা এই পথে এগোতেই পারে না। জামাত যখন কোনো একটা কেন্দ্রে হোক, জেলায় হোক, থানায় হোক, যখন নেতৃত্বের জন্য রুকনগণ ভোট দেয়, তখন তারা এক নম্বরই এলেম, এরপরে তাকওয়া, এগুলোর দিকে গণতন্ত্র লেখা আছে, এগুলোকে খেয়াল করে ভোট দিতে হয়। তাই ইসতিলাহের দিক দিয়ে ওলামা না হওয়া সত্ত্বেও যারা আছে তাদের মধ্যে থেকে তো ভোট দিতে হবে। বাইরে থেকে তো ভোট, বাইরের লোককে তো ভোট দেওয়া যাবে না। সেই কারণে এমন লোকদেরকেও জামাতের ইমারতের দায়িত্ব পালন করতে হয়, যারা ইসতিলাহি ভাবে আলেম নয়। কিন্তু এলেমের যেটুকু না হইলে কাজটা করতে পারবে না, এটুকু না থাকলে তাকে এই দায়িত্ব দেওয়া যায় না। এই কারণেই জামাত আগাগোড়াই চেষ্টা করে, আমি তো খাসভাবে এদিকে লক্ষ্য রাখি, যে যদি কোনোখানে আমির এমন লোক হয় যে মাদ্রাসা পাস আলেম নয়, তাহলে সেক্রেটারি যেন মাদ্রাসা পাস আলেম হয়। আর যদি মাদ্রাসা পাস আলেম আমির হয়, তাহলে আধুনিক শিক্ষিত লোক যেন সেক্রেটারি হয়। কারণ আমাদের উভয় শিক্ষার মধ্যে অপূর্ণতা আছে। এই উভয় শিক্ষার লোকের সমন্বয় দরকার এই আন্দোলন ঠিক মতো চালাবার জন্য। জামাত ইসলামী বাংলাদেশের ইমারতের দায়িত্ব আমার উপরে 78 সালের সেপ্টেম্বর থেকে চলছে। ঘোষণা আগে করা হয়নি, পরে করা হয়েছে, সেটা ভিন্ন কথা। ঘোষণা করা হয়নি বলে তো ভারপ্রাপ্ত আমির
দরকার হয়েছে। আর ভারপ্রাপ্ত আমির কথার মধ্যেই কথা আছে যে একজন আমির আলাদা আছে, সুতরাং এটা অন্যদিকে অজানা ছিল না কারণ। আমি চেষ্টা করেছি যাতে নাকি সেক্রেটারি জেনারেল জামাতে ইসলামীর আলেম হন। মৌলানা মতিউর রহমান নিজামী মাশাআল্লাহ জাদরেল আলেম, মজবুত আলেম। এর আগে 2 টার্ম সেক্রেটারি জেনারেল ছিলেন মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, আরেকজন জাদরেল আলেম। আমরা জেলাতেও এরকম করার চেষ্টা করি। সমস্যা হয় এখানে যে উলামায়ে কেরামের মধ্যে সংগঠন চালাবার জন্য যে যোগ্যতাগুলি লাগে সেগুলির বড় অভাব পাওয়া যায়। এরা অনেক কারণ আছে, সেগুলি আলোচনা করার আমার সময় নেই, নাহলে করতাম। উলামায়ে কেরামের মধ্যে সাংগঠনিক যোগ্যতা সম্পন্ন লোকের অভাব কেন হয়? আমি শুধু একটা সাইড বলছি। এই যে মেট্রিক পরীক্ষা দেয়, এসএসসি, লক্ষ লক্ষ ছেলে পরীক্ষা দেয়, মাদ্রাসা এটা হচ্ছে দাখিল, একটা বোর্ডের সমানও না, সারা দেশের মাদ্রাসা মিলে সংখ্যা জন্য কম। তার উপরে ভালো ছাত্র মাদ্রাসায় খুব কম যায়। বাপে পড়াবার সময় যে ছেলেটা বেশি লেখাপড়া চান্দা করে হলেও তাকে স্কুলে পড়াবার চেষ্টা করে। ভালো ছেলে, মেধাবী ছেলে মাদ্রাসায় কম যায়। এইভাবে অনেকগুলি ব্যাপার আছে যেসব কারণে মাদ্রাসার ভিতর দিয়ে যেগুলো তৈরি হয় সাংগঠনিক যোগ্যতা সৃষ্টি কমতি থেকে যায়। অথচ আমাদের আন্দোলনের প্রয়োজন যে অন্তত আধুনিক শিক্ষিত লোক যত আছে তার সমান পরিমাণ মাদ্রাসা শিক্ষিত লোকজন আমরা পাই। ছাত্র শিবিরের মধ্যে মাশাআল্লাহ এই আলিয়া মাদ্রাসার ছাত্র এবং স্কুল কলেজের ছাত্র সংখ্যার দিক দিয়ে মাদ্রাসা ছাত্র বেশ আছে, কিন্তু কমই মাদ্রাসার ছাত্র কম। আর কমই মাদ্রাসায় এমন একটা পরিবেশ, যে পরিবেশের পরে তাদেরকে তৈরি করা হয় শুধু ইমামতির জন্য না, আরেকটা মাদ্রাসা শিক্ষকতার জন্য, আর অন্যান্য অনেক যোগ্যতা সৃষ্টির জন্য সেখানে কোনো সুযোগ নাই। আন্দোলনে আসতে দেয় না, আন্দোলনে আসলে তো অনেক যোগ্যতা সৃষ্টি হয়, সেগুলির সুযোগ হয় না। এটা আমি বড় পেরেশান বোধ করছি, কি করে অভাবটা পূরণ করা যায়। ঢাকা মহানগরীতে এত ওলামা জমাতের মধ্যে আছেন, কিন্তু মহানগরীর এমানত চালাবার জন্য, সেক্রেটারি হওয়ার জন্য দুজনের একজন আলেম জোগাড় করতে পারলাম না। আমি এই মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য খাস করে আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। রহস্য সৌন্দর্য ফুরিয়ে যায় না, মানে যতই চর্চা করবে রহস্য আরো পেতেই থাকবে, এর সৌন্দর্য আরো অনুভব করতে থাকবে, এটা কখনো শেষ হবে। এই জন্যই কিয়ামত পর্যন্ত তোষে আরো লেখা হবে, কোনোদিন শেষ হবে না। আমি ওলামার কথার উপরে জোর দিয়ে বলতে চাচ্ছি যে ওলামা হলে পরে তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওলামাদের এই পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব এই হাদিসে ওলামার সঙ্গেই দিয়েছেন। এটা ওলামা কারা? যারা কোরআন চর্চা করে যাদের তৃপ্তি শেষ হয় না, তাফসীরুল কোরআন হজম করার মতো করে পড়েন, এই আমার দরখাস্ত আপনাদের কাছে। আমার গুরুত্বপূর্ণ কথা, 2টা কথা গেল। পয়লা কথা হলো আন্দোলনের নেতৃত্ব দেওয়ার যোগ্য হওয়ার জন্য রুকন হন। দ্বিতীয় কথা হচ্ছে আন্দোলনের দৃষ্টিতে তাফসীর তাফসীরুল কোরআন লেখা, এটা হজম করেন। অত্যন্ত একটা মক্তব্যের গুরুত্ব আছে। মক্তব্যের গুরুত্ব
বুঝতে গিয়ে মনে মধ্যে আপনি বলছিলেন যে দেশে বহুত পাবলিক আছে যারা মাতৃভাষা পড়তে পারে না কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারে। ফজর নামাজের পরে জমিতে কাজ করার আগে চাষি কোরআন তেলাওয়াত করে, অর্থ বুঝে না, মাতৃভাষা পড়তে পারে না। এটা মক্তবে পড়ছে, এই মক্তবের শিক্ষা। এটা লাভ হয়েছে কি, যখন ওয়াজ মাহফিল ওয়াজ করে আর কোরআন আয়াত যখন তেলাওয়াত করে তখন ওই অজ্ঞ মূর্খ লোকটা যেটা কোরআন তেলাওয়াত করার শিখেছে তার চোখ দিয়ে পানি আসে, মাথা ঝুমায়, কোরআন আয়াত চিনতে পারে। সে কি এই মক্তবের মূল্য কম? এটুকু কাজ করেছে মক্তব, তার মূল্য কি কম? যেটা নামাজের উদ্দেশ্যে এই নামাজের সঙ্গে এটা সম্পর্ক। ঠিক তেমনি ইসলামী জমাত বহুত হতে পারে তাবলীগের উদ্দেশ্যে বা কিছু কোন একটা ইসলামী কাজের উদ্দেশ্যে, কিন্তু ফরজ আদায় হবে তখন যদি নাকি একামতের উদ্দেশ্যে জমাতবদ্ধ হয়। আমার বড় বড় তিনটি কথা শেষ করলাম। পয়লা কথা হচ্ছে, ইসলামী আন্দোলনের নেতৃত্বে উলামার সংখ্যা বিপুলভাবে বাড়াবার প্রয়োজনে আপনাদের সবাইকে রুকুন হওয়ার জন্য আমি আবেদন জানালাম। এটা আমার পয়লা কথা। দ্বিতীয় কথা, এই দায়িত্বের যোগ্যতার সঙ্গে পালন করার জন্য তাফহিমুল কোরআন হজম করতে হবে।